দর্শক নমস্কার, আনন্দ ভিলেজ কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে দুটো নিরামিষ রেসিপি নিয়ে আসছি। রেসিপি দুটো হচ্ছে, একটা ঢেঁড়স দিয়ে নারকেল বাটার শুক্তো আর একটা নারকেল বাটা দিয়ে আমড়া গোড়ার চাটনি। আমার নারকেল করা হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সগুলো উঠে নিচ্ছি। একটু বড় বড় করে করবো। একদম শক্ত হয়ে গেছে ঢেঁড়স, কিন্তু দুদিন পর পরে তুলতে হয়। তারা দুদিন পর পর ঢেঁড়স তুলতে হয়, না হলে পুরো হয়ে যায়। এটা শক্ত হয়ে গেছে, এটাও শক্ত হয়ে গেছে। খেতে মজা, এরকম অনেক রকম করে রান্না করতে পারে। কেউ ভাজি করে, মাছের সাথে দিতে পারে, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারে। আমাদের ঘরে কিন্তু এটা পছন্দ করে বেশি। আমার সাথে কি বলছো? জিজ্ঞেস করছো? হ্যাঁ, আমি একটা পড়ার সাথে গল্প করেছি কালকে। কি গল্প জানো? টাটা বাই বাই, আমি এখন চলে যাই, আবার যেন দেখা পাই। পড়ানো বলেছে আমার সাথে। পুকুর পাড়ে জমি ছিল, এখন বিক্রি করে ফেলছে। ওখানে আমরা ঢেঁড়স ক্ষেত করতাম, ঢেঁড়স খেতে জল দিতাম, পুকুর থেকে জল দিতাম, অনেক যত্ন করতে হয়। এই চুলার ছাই আছে না, ছাই ওরা সকালবেলা গিয়ে দিয়ে আসতাম। পাশে ছিল তো, আমরা নিজেই করতাম। ওর পোশাক করতো, ওখানে আবার মিষ্টি কুমড়া ক্ষেত করতো, অনেক কাজ করতো। এগুলো বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমরা কিন্তু যত্ন করতাম। জয়বাবু করতো, জয়বাবুর সাথে আমরা কি করতাম, কাছে আছে তো আমরা কি করতাম। এটাও শক্ত হয়ে গেছে। ফেলে দাও, ফেলে দাও, এগুলো নষ্ট, ফেলে দাও, বাইরে ফেলে দিন, এখানে রাখো, আমি ফেলে দিই। খুব সুন্দর, ভালো লাগতো। দুদিন পর পর ভেন্ডি, এতগুলো টুকরো ভেন্ডি তুলতাম, সবাইকে দিতাম। অনেকে ভেন্ডিও বলে, অনেকে ঢেঁড়সও বলে, কিন্তু ঢেঁড়স তো আমরা বলি, গ্রামের মধ্যে বলি, ভেন্ডিও বলে অনেকে। তো এগুলা আমি এগুলো তো তুলে আনতাম, আমার যাদের সবাইকে দিতাম। এগুলো আমার সময়কে বেশি বেশি করতো, তো সময়তে বাজারও পাইকারি দিয়ে আসতো। 10-15 বছর হয়ে গেছে, বলে বিক্রি করে ফেলছি। এর আগে করতাম আর কি, কিন্তু খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। তখন তো নিজেও অসুস্থ হয়ে গেছি, তেমন আর ওগুলো দিকে খেয়াল দিতে, বাড়িগুলো তেমন কিছু করা যায় না। আমি তো ঘুরে ছাদে কিছু করছে, আমি উঠতে পারিনি। ছেলে এগুলো যত্ন করে আর কি যা করে, আমি তো পারি না। আমি অনেক কিছু করতাম, আমার হাতে সবকিছু হতো, নানান রকমের মরিচ, অনেক কিছু করতাম। এখন আমি নারকেল গুলো একটু ব্লেন্ডার করবো। এখন নারকেল গুলো একটু ব্লেন্ডার করে দিই, মানে ব্লেন্ডার বক্সে দিয়ে দিচ্ছি। নারকেল ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি। আপনারা নিকি করে ব্লেন্ডার করে নিতে পারেন, এবং শিলনোড়াইও বাটতে পারেন, শিলনোড়াইও বেটে নেওয়া যায়। আমি প্রথমে আমড়া গোড়া চাটনিটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, আমি এখন মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। রান্না করা যায়, চাটনি করতে পারে, তারপর আবার ডাল দিয়ে রান্না করতে পারে, কচুর শাক দিয়ে রান্না করে, অনেকভাবে রান্না করতে পারে। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ও তোমার মাকে বলবা এইভাবে রান্না করে, এগুলো অনেকভাবে রান্না করে সবাই। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, সুজিগুলো একটু জল দিয়ে দিচ্ছি, এবার মতো দিয়ে দিচ্ছি।
এগুলো চাকরিতে আপনি চিনি যাবেন, আপনারা আপনাদের মতো দিবেন, যারা চিনি বেশি খান তারা এইভাবে দিবেন, তারা কম দাম কম দিবেন। এখন আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য নারকেল বাড়া দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিব। খাবে তো, এখানে রেসিপি করতেছে, খাবে না? খাবে তো, সবগুলো দিই। দেয় না, মা দিতে হয়, আমি জানি না, তুমি জানো না। আমার আমরা গোটার মিষ্টি চাটনি হয়ে গেছে, আমি সামান্য রাজা জিরা দিয়ে দিচ্ছি। দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমার মিষ্টি চাটনি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব স্বাদ। এমনকি গোবিন্দের ভোগও লাগাতে পারেন, এটা খুব নিরামিষ রেসিপি। আমি এখন ঢেঁড়সগুলো একটু ভাজিয়ে নিব, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য হলুদ লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা খুলে দিই। এই যে আমার ভেন্ডি কষানো আমি এখন ডালগুলা নামিয়ে নিচ্ছি। আবার রান্না করবো না, এখন বাজিয়ে নিয়েছি, আবার রান্না করতে হবে। সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, নারকেল বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা যাবে না। তাই জাল উঠে গেছে, এখন আমি ঢেঁড়সগুলো ঢেকে দিচ্ছি। ঢেঁড়স রান্না প্রায় শেষ পর্যায়ে আমি সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য বাদাম জিরা দিয়ে দেবো। ঢেঁড়স রান্না আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের দুইটা নিরামিষ রেসিপি, একটা ঢেঁড়স দিয়ে নারকেল বাটা শুক্তো, আর একটা আমড়া দিয়ে চাটনি নারকেল বাটার। আনন্দ ব্যাস কুকিং চ্যানেলে সাথে থাকবেন, আনন্দ ব্যাস কুকিং চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না, অবশ্যই থাকবেন। ধন্যবাদ।